পিকচার অথবা ভিডিও অন্যজনকে দিলে তা একবারে বেশি শেয়ার দেখতে পারবে না। সেই মাধ্যমটাই আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। চলুন তাহলে মোবাইলের স্ক্রিনে। স্বাভাবিক নিয়মে আমি প্রথমে একটি পিকচার শেয়ার করতেছি। ফার্স্টে আমি এই ছবিটা সিলেক্ট করলাম, এখন জাস্ট সেন্ড করলাম, আমার এই অন্য ফোনে চলে আসলো। এখন যদি আমি এই ফটোটাকে কাউকে শেয়ার করি অথবা সেভ করি, ফরওয়ার্ড করি, করতে পারবো। নিজের গ্যালারিতে রাখতে চাইলেও সেটাকে আমি পারবো, এখানে কোনো প্রবলেম নাই। চাইলেই আমি এটাকে গ্যালারিতে নিতে পারছি। যদি অন্যভাবে আমি এটাকে নেই তাহলে আমাকে সেই মুহূর্তে আবার একটা আমি পিকচার নিলাম, এখানে এই বিড়ালের পিকচারটি নিলাম আমি। এখন আমি চাচ্ছি যে অন্য ব্যক্তি সেই শুধু পিকচারটা একবারই দেখবে, দ্বিতীয়বার আর দেখতে পাবে না। তো আমার এইখানের এই রাইট পাশে একটি টাইমারের মতন দেখা যাচ্ছে, অন লেখা টাইমার। একটু যদি জুম করে, হ্যাঁ এই টাইমারে এখানে একটি ক্লিক করব। ক্লিক করে এখানে লেখা যাচ্ছে যে ছবি বা ভিডিও আমি চাইলেই একবার দেখতে পাবে সে, যদি এখানে আমি সিলেক্ট করি। তো এখানে ওকে বাটন দিয়ে দিলাম। ওকে ক্লিক করার পরে এখানে ওকের পরেই হচ্ছে আমার সেন্ড করে দেব। সেন্ড করে দিলে আমার এখানে দেখাচ্ছে যে সেন্ড হয়েছে এবং তার এই ফোনে দেখাচ্ছে একটি ফটো আসছে। যদি আমি এখানে লেখার উপরে ক্লিক করি, ফটোটার উপরে ক্লিক করি, তাহলে কিন্তু ফটোটা ওপেন হবে। এখানে একটি আছে, দিস ফটো ইজ সেট টু ভিউ ওয়ান্স, মানে এই ফটো এটা একবারের জন্য দেওয়া হয়েছে, একবারই দেখা যাবে। তো এখানে যদি ওকে দেই, ফটোটা এখন আসছে। এখন আমি যদি ট্রাই করি এটা স্ক্রিনশট নেওয়ার জন্য, স্ক্রিনশট কিন্তু নেওয়া যাবে না, অন্ধকার আসতেছে। এবং এই ছবিটা কোথাও পাঠানো যাবে না, কোথাও কোনো গ্যালারিতে রাখতে পারবে না, থাকবে না। এটা কিন্তু আগের মতন ফরওয়ার্ড করা যাচ্ছে না। তো এখন ট্রাই করি যে আমার কিন্তু গ্যালারিতেও থাকবে না। এই যে ক্লোজ করার সাথে সাথেই এটা চলে গেছে। তার মানে কি, এই নতুন সিস্টেমে যদি কেউ দেওয়া হয় তাহলে একবারে বেশি আর এটাকে